এবার যে কটা কাতলা মাছ আছে ওই কাতলা মাছটা দিয়ে আমি আর সজনে ডাঁটা, কচি সজনে ডাঁটা আর আলু কেটে নিয়েছি, এটা একদম কচি সজনে ডাঁটা, এটা দিয়ে ওই কাতলা মাছটা ঝোল বানিয়ে নেবো। এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। প্রথমে দিয়ে নিচ্ছি পেঁয়াজ, তেল দিয়ে নিয়ে রেখেছেন তো, শুধু পেঁয়াজটা আগে দিয়ে নিচ্ছি খুলে খুলে, এটা মাথাটা রয়ে গেছে হেডটা। পেঁয়াজ দিয়ে নিলাম, এরপর আদা দিয়ে নিচ্ছি, সবগুলো একসাথে ছড়িয়ে নিচ্ছি, আদাটা একটু থেতো, আর রসুনটা, এগুলো সব দিয়ে নিলাম। আদা পেঁয়াজ রসুন, খুব তাড়াতাড়ি ঝোলটা হয়ে যাবে। এখানে দিয়ে নিচ্ছি সর্ষের তেল, যতটা সর্ষের তেল লাগবে। সর্ষের তেল দিলাম, একটু ঝাঁঝ উঠে দেখুন এটা। এবার এখানে দিয়ে নিচ্ছি ওই ইয়েগুলো, সজনে ডাঁটা আলু, একদম কচি ডাঁটা, দেখেছেন তো ডগার ডাঁটাটা, তাড়াহুড়ো ছিল আমি কাটলাম ওই জন্য, মাছের ঝোলটা তাড়াতাড়ি করে বানানোর জন্য। এখানে দিয়ে নিলাম সজনা ডাঁটা, একটা গোটাই রয়ে গেছে, গলে যাবে গলে যাবে। এখানে দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা ফ্লেভারের জন্য, মানে ফ্লেভারটাও উঠবে আর ঝাল টেস্টিটাও হবে, খুব সুন্দর রান্না হবে। দেখুন এটা হলুদ গুঁড়ো, বেশি ভাজার দরকার নেই, এটা ভাজা যায় না, সজনা ডাঁটাটা ভাজলে কোনো স্বাদ থাকে না। আর এটা হচ্ছে জিরের গুঁড়ো, এটাতেই রাখি, মিক্সিতে গুঁড়ো করে রেখে রাখি এই কৌটোটায়। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি লবণ 1 2 3, একটু পাতলা ঝোলটা হবে। লবণ, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে দিয়ে নেবো টমেটো, এই যে টমেটো, এবার এখানে দিয়ে নিচ্ছি জল, টমেটোটা গলে যাবে। কাঁচা টমেটোটা আলাদা ভালো সেদ্ধ সেদ্ধ কাঁচা কাঁচা, সব কিছু জল দিয়ে নিলাম, আর একটু জল দেব, আর একটু জল ফুটবে, একটু সেদ্ধ হবে, ঢাকা দেব ওই জন্য। তারপরে ঝোলটা একটা টেস্টি পর্যন্ত অপেক্ষা করব। এটা হচ্ছে ধনের গুঁড়ো, এটা সুগন্ধির জন্য টেস্টির জন্য দুটোই লাগে। আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু। তো হয়ে গেল। এবার কি করব, মাছগুলো দিয়ে নেবো একটু পরে, আগে ঝোলটা ঢাকা দিয়ে ফুটতে দিই, একটু ফুটুক, তারপর মাছগুলো দিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস ফুটে আসছে, তো এবার মাছের ঝোলটাকে দেখি কীরকম অবস্থা। ভালো লাগেনি এই ঝোলটা, এই ঢাকা দিয়ে না এরকমভাবে খুব টেস্টি হয়। আর এই যে কাঁচা কাঁচা টমেটো এটার মধ্যে গুলে আর সুন্দর টেস্টি হয়, ঘোলা ঘোলা আলু। এখন দেখি কতটা সেদ্ধ হয়েছে, দেখি আলুটা, তার মতো মাছটা দেবো সেইভাবে। টমেটো দিলে এমনিতেই আলু একটু কম সেদ্ধ হতে চায়, ওই জন্য আলুটা একটু গরম করে নিয়েছি হিট করে, এই জন্য। এবার মাছগুলো দিয়ে নেবো, কিন্তু মাছ য পিস হয়েছে কাতলা মাছ, আরে কিন্তু এত সুস্বাদু হয় গরম ভাতের উপর। আর এই কচি ডাঁটাটা আমার হাজব্যান্ডের খুব খেতে ইচ্ছে হয় এরকম, তো ওই জন্য কি ওর জন্য, এই দেখুন তেল লেগেছে, ওর জন্য কি এই পথে দিলে ভালো হতো, এই পথে দিয়ে দিই। ওর জন্য কি ভ্যারাইটি টাইপের রান্না করতে হয়, আর আমিও খেতে ভালোবাসি, কিন্তু কম কম। দেখুন একবার ঢাকাটা খুলে না একটু ইয়ে করে দিই, মাছের ঝোল খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়।
আর আমাদের বাঙালি বাড়িতে না মাছের ঝোলটা মানে গরমের দিনে এরকম হালকা পাতলা, আলুটা এত সুন্দর সব সেদ্ধ হয়েছে যে মানে ভেঙে যাচ্ছে সমস্ত। একটু ভেঙে দিই। আর মাছের ঝোল টমেটোটা একটু গুলে যাক, না এটা ভাতে খেতে দানা মানে লাগবে। মাছটা পুরো সেদ্ধ হয়ে গেল, খুব সুন্দর বয়েল হয়ে গেছে। এটা খেতে অনেক টেস্টি হয়, মাছটা ভালো হয়ে সেদ্ধ হয়ে গেলে কি ঝোলটা ভালো লাগে খেতে। আগে কম মাছ তো ওই জন্য। এই দেখুন এটা ভেঙেছে, এটাও একটু ভেঙেছে। ও ভাঙলে কিছু হবে না, সুন্দর ঝোলটা টেস্টি হবে, ওটাই সব থেকে বড় ব্যাপার। দেখুন কত সুন্দর এটা গোটা আছে। এটা হলো মাছের ঝোল, আর এটা ডাঁটা, সজনে ডাঁটা, খুব সুন্দর টেস্টি। এই নরম ডাঁটাটা না এই সময় পাবেন কিছুদিন, তারপরে ডাঁটাটা পাওয়া যায় না, বড় ডাঁটা হয়ে যাবে। ঢাকাটা খুলে আর 2-1 মিনিট ফুটিনি, তাহলেই হয়ে যাবে সুন্দর মাছের ঝোল রান্না। গরম গরম এটা খেতে খুবই সুস্বাদু। আর ফোটাবো না, একটু সাইডে অয়েলটা জড়ো হচ্ছে ওই জন্য অ্যাড করছি। ওভেন অফ করে দিই, পরে একটু পরে দেখুন কত সুন্দর ঝোলটা হবে। আর এত সুস্বাদু খেতে, মানে মুখরোচক খুবই। এটা বানান এভাবে, একটু বেশি টমেটো দিয়ে মাছের ঝোল, কাতলা মাছ, সজনে ডাঁটা। দেখুন কত সুন্দর টেন্স হয়ে গেল। সবার সুবিধার জন্য, সবার যাতে ভালো লাগে, উপকারে আসে, আমি ওই জন্য ভ্যারাইটি করে বানাই সবজি। আর দেখুন এবার কত সুন্দর ঝোলটা হয়ে গেল, হালকা পাতলা আলু আর ডাঁটা। গরম ভাতের উপর এরকম খেলে মন সন্তুষ্টি। পাতলা, এটা রুটিতে খাওয়া যায় না, ভাতে খেতে ভালো লাগে, লুচিতে ভালো লাগে। গরম পরোটা, লুচি এইসব এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। এই দেখুন কত সুন্দর হলো একটা মাছের ঝোল, 2 পিস মাছ, পাতলা একটু ঝোল আর ভাত দিয়ে নেবো। কত সুন্দর দেখুন, মাছের ঝোলটা দেখলেই মনটা সন্তুষ্টি, খেতে ইচ্ছে করবে। আলু দিয়েছি, খুব সুন্দর রান্না। দেখুন কত সুন্দর হয়েছে। আর ঢেকে রাখার দরকার নেই, এখন ওপেন রাখাই দরকার। ওই গরম গরম ঝোলটা খেতে খুব ভালো লাগবে। এভাবে বানিয়ে খান, সবারই মন সন্তুষ্ট। বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখুন ভিডিও। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, তাহলে আমার ভালো লাগবে মানে বুঝতে পারবো যে হ্যাঁ মানে আমার রান্নাবান্না সবাই দেখে, ভালো লাগে, ওই জন্য। তো এই আর কি, আর আমার এটাই মেন টার্গেট।